তো আমরা জায়গায় দাঁড়িয়েছিলাম। সো এই জায়গায় একটা এনিমি কিন্তু আমাদের এই ফায়দা নিতে চলে এসেছিল এবং সেই এনিমিটাকে কিন্তু আমাদের আনা ভাই এই জায়গায় হেডশট দিয়ে নক করে দিয়েছে এবং ফাইনালি কিন্তু তাকে এলিমিনেট করে দিল। হি ইজ গন এবং আনা ভাই কিন্তু আমাদের একটা ফার্স্ট কিল কিন্তু পেয়ে গিয়েছে। সো আনা ভাই এখন যেটা করবে দেখতেই পাচ্ছ, আনা ভাই কিন্তু আমাকে লুট দিচ্ছে, এসকার 2 কিন্তু দিয়ে দিয়েছে, একটা ভাঙা লেভেল 3 এর ভেস্ট দিয়ে দিয়েছে এবং পিছনেই কিন্তু একটা এনিমি চলে এসেছিল। সেই এনিমিটাকে কিন্তু আমরা এই জায়গায় সরাসরি হেডশট দিয়ে এলিমিনেট করে ফেললাম এবং আমরা কিন্তু এক মুহূর্তের জন্য আমাদের জায়গা ছেড়ে নড়ি নাই। সো আমরা ততক্ষণ পর্যন্ত না নড়বো যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে জোন না চলে আসবে অথবা আমাদের মনে হবে যেন এখন নড়া দরকার, আমাদের কাছে লুট হয়ে গিয়েছে, আমাদের নড়া প্রয়োজন। সো ততক্ষণ না পর্যন্ত আমরা কিন্তু মুভ করব না। স্ক্যানারে কিন্তু আমরা একটা এনিমিকে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অবস্থান করছে এবং সেই এনিমিটা কিন্তু আমাদের কাছে চলে আসবে আমাদেরকে এলিমিনেট করার জন্য। সো আমরা কিন্তু এই জায়গায় রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাইজ, এবং যখনই সে আমাদের কাছে আসবে তখনই উকং হয়ে তার উপর অ্যাটাক করবো। সেই পায় তার আমরা করছি এবং সে কিন্তু চলে এসেছে, আমরা উকং হয়ে গিয়েছি। বাট আমাদের এই জায়গায় কপালে লিখন ছিল সেই এনিমিটার কাছে উকং আছে, সেই এনিমিটা কিন্তু উকং হয়ে সরাসরি এই জায়গায় আমাদেরকে হেডশট দিয়ে এলিমিনেট করে ফেললো। উই আর ডেড ব্রাদার, বাট নো প্রবলেম। আমাদের আনা ভাই কিন্তু আছে এই জায়গায়, দেখতেই পাচ্ছ আনা ভাই কিন্তু সরাসরি তাকে রাশ করে দিয়েছে এবং সেই এনিমিটা কিন্তু ড্যামেজ খেয়ে গিয়েছে প্রচুর এবং সে কিন্তু নিজেকে এই জায়গায় প্যাক করে ফেলেছে। আনা ভাই কিন্তু সেটা জানে সে প্রচুর পরিমাণে ড্যামেজ খাওয়া। সো আনা ভাই তার গ্লোয়ালটা ভেঙে ফেললো এবং সরাসরি হেডশট দিয়ে তাকে নক করে ফেললো এবং ফাইনালি কিন্তু তাকে এই জায়গায় এলিমিনেট করে ফেললো। হি ইজ গন এবং আনা ভাই কিন্তু এই জায়গায় দুটো কিল পেয়ে গিয়েছে। সো গাইজ এই জায়গায় আনা ব্রো এখন যেটা করবে সরাসরি চলে যাবে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য। যদি সামনে কোনো এনিমি পড়ে তো তাদের সাথে ফাইট করবে, যদি না পড়ে সরাসরি গিয়ে আমাদেরকে রিভাইভ দিয়ে দিবে। আর রিভাইভ পেয়ে আমরা কি করব গাইজ, রিভাইভ পেয়ে আমরা যেই জায়গায় মরেছি ঠিক সেই জায়গায় ল্যান্ড করব। আমরা চেষ্টা করব ওইখানে যে লুট বক্স গুলো আছে সেই লুট বক্সের উপরে ল্যান্ড করতে, যেন আমরা সেখান থেকে কোনো লুট কালেক্ট করতে পারি। সো গাইজ আমরা কিন্তু দেখতেই পাচ্ছ আনা ভাই কিন্তু যাচ্ছে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য এবং আমরা কিন্তু ফাইনালি এই জায়গায় রিভাইভটা পেয়ে গেলাম এবং রিভাইভ পেয়ে আমরা কিন্তু আকাশে আছি এবং এখন কিন্তু আমরা যেই জায়গায় এলিমিনেটেড হয়েছি সেই জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এবং দেখি আমরা কোনো একটা লুট বক্সের উপর ল্যান্ড করতে পারি কিনা। যদি লুট বক্সের উপর ল্যান্ড করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে লুট হয়ে যাবে। সো গাইজ আমরা কিন্তু এখন ল্যান্ড করছি এবং আমাদের সামনে কিন্তু একটা ব্যাটল এয়ারশিপ আছে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ। কেউ যদি চাও যে ওই ব্যাটল এয়ারশিপে লুট দিয়ে আমরা গেম প্লে করে বইয়া নিব তাহলে কিন্তু তোমরা আমাকে সেই চ্যালেঞ্জটাও দিতে পারো। সো গাইজ আমরা কিন্তু এই জায়গায় ল্যান্ড করে ফেলেছি এবং আমাদেরকে সুপার রিভাইভ দেওয়া হয়েছিল এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের হাতে কিন্তু একটা ইউএমপি আছে। সো আনা ভাই কিন্তু আমাদের সামনে একটা বাইক এনে রেখেছে, বাট আমাদের কাছে কিন্তু কোনো প্রকারের লুট নাই ইউএমপি বাদে, কারণ আমরা কিন্তু সেই এনিমিটাকে লুট করতে পারি নাই। সো আনা ব্রো দেখতেই পাচ্ছ সেই এনিমিদেরকে লুট করার চেষ্টা করছে এবং আমরা যে ইনফরমেশনটা পেলাম একটা এনিমি কিন্তু এই জায়গা থেকে লুট করে গিয়েছে এবং আনা ভাইয়ের এই লুটগুলো এই লুট বক্স থেকে লুট করে সবগুলো গান কিন্তু লুট করে নিয়ে গিয়েছে। সো আমরা এখন যেটা করবো আমরা কিন্তু বাইকে চড়ে বসবো এবং বাইকে চড়ে মুভ করবো গাইজ। এখন তোমরা বলতে পারো ভাইয়া এই যে আপনি মুভ করছেন আপনার চ্যালেঞ্জ তো এই জায়গায় বানচাল হয়ে গিয়েছে। সো গাইজ তোমাদেরকে আমি বলে রাখি আমাকে কিন্তু মুভ করতে হবে। কিভাবে কেন মুভ করছি আমরা, এখানে কিন্তু আনা ব্রো চাইলেও মুভ করতে পারতো আমাদেরকে বাইকের সাথে নিয়ে। সো এই কারণে আমরা মুভ করছি, কারণ যদি আমরা মুভ না করি তাহলে তোমরা দেখতে পারবা ম্যাচ শেষে তোমরা দেখতে পারবা আমাদেরকে কিন্তু অনার স্কোর মাইনাস দেওয়া হবে। সো এই জায়গায় আমরা বাইক ইউজ করেছি এই কারণে যেন আমাদেরকে অনার স্কোর মাইনাস না দেওয়া হয়। যদি আমরা মুভ না করতাম তাহলে কিন্তু গেরিনা থেকে আমাদেরকে অনার স্কোর মাইনাস করে দেওয়া হতো, তখন কিন্তু 8 মাইনাস করে দেওয়া হতো, তখন কিন্তু আমরা কোনোভাবেই র্যাঙ্ক ম্যাচ খেলতে পারতাম না। সো গাইজ দেখতে পাচ্ছ এই ব্যাটলশিপে কিন্তু একটা দুইটা এনিমি আছে, সেই দুইটা এনিমি উপর উঠে বসে আছে এবং আমরা তো কিছুই করতে পারলাম না তাদের জন্য। আমরা কিন্তু সরাসরি এখানে গাড়িতে উঠে চলে যাচ্ছি তাদেরকে ছেড়ে, যেহেতু তারা উপর উঠে বসে আছে তাদেরকে আমরা ড্যামেজও দিতে পারছিলাম না, তারা নিচেও নামছিল না। সো এখানে অপেক্ষা করার কোনো মানেই হয় না এবং এই জায়গায় একটা এনিমিকে আমরা দেখতে পেয়েছি, সেই এনিমিটাকে দেখি কিন্তু এই জায়গায় আমরা ল্যান্ড করে নেমে যাব এবং নেমে কিন্তু সেই এনিমিটার জন্য অপেক্ষা করতে থাকবো, দেখি সেই এনিমিটা আসে কিনা। বা সেই এনিমিটা কিন্তু এগোচ্ছে না। সো আমরা যেটা করবো আমরা কিন্তু আবারও বাইকে চড়ে বসবো এবং বাইকে চড়ে বসে এরিয়া ছেড়ে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করবো। আর আমরা কিন্তু মুভ করতে পারবো না, দেখতেই পাচ্ছ আমাদের কাছে কিন্তু বাইকও আসে না। বাইকে চিহ্ন যখনই আসলো তখনই কিন্তু আমরা উঠে বসলাম এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সামনে চলে যাব এবং সামনে গিয়ে এয়ার ড্রপটা লুট করার চেষ্টা করব। তবে এয়ার ড্রপ লুট করার আগে এখানে দেখতেই পাচ্ছ কিছু স্নাইপার অ্যামো পড়ে আছে। তো সেই স্নাইপার অ্যামো নেওয়ার জন্য কিন্তু আমি নেমে যাব এবং স্নাইপার অ্যামো কালেক্ট করে নিব, কারণ স্নাইপার অ্যামো খুবই দরকারি গাইজ। আমি যেহেতু AWM এর প্লেয়ার, M8 প্লেয়ার, তো স্নাইপার অ্যামো কিন্তু আমার জন্য খুবই ভালো কাজ করবে। তো আমি কিন্তু স্নাইপার অ্যামোগুলো নিয়ে নিলাম এবং পিছনে কিন্তু একটা এনিমি সুপার এয়ার ড্রপ লুট করা শুরু করে দিবে এবং সেই এনিমিটাকে মারার জন্য কিন্তু আমরা এই জায়গায় তাড়াহুড়া করে শুরু করবো গাইজ। তো দেখতেই পাচ্ছ আমরা উকম হয়ে যাওয়ার কারণে আমাদের কাছে কিন্তু বাইকের অপশন আসছিল না, আমরা কিন্তু বাইকে উঠতে পারছিলাম না। সো এই জায়গায় আমরা উকম হয়ে কিন্তু এনিমির দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছি, যদি পেতাম তাদেরকে হেডশট মেরে দিতাম। সো আনা ভাই কিন্তু গাড়ি দিয়ে আমাদেরকে ধাক্কা দিচ্ছে, আমরা কিন্তু মুভ করি নাই, আনা ব্রো আমাদেরকে মুভ করিয়েছে। সো তোমরা আবার বলো না যে ভাই আপনি কিন্তু স্কোপ থাকা অবস্থায় মুভ করেছেন। সো আনা ব্রো গাড়ি দিয়ে আমাদেরকে ধাক্কা দেওয়াতে আমরা কিন্তু মুভ করে ফেলেছি, ওটা কিন্তু
কোনোভাবে আমাদের হাতে নাই। সো এই এনিমিটাকে মারার উদ্দেশ্যে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি এবং আমি কোনো কিছু করার আগে আনা ভাই কিন্তু তাকে মেরে দিয়েছে। হি ইজ ডেড। আমাদের একটা কিল এবং আনা ভাই কিন্তু অলরেডি 3টা কিল করে ফেলেছে। সো গাড়ি নিয়ে এখন আমরা কিন্তু তার লুট বক্স লুট করতে যাব। দেখতেই পাচ্ছ আনা ভাই কিন্তু তার গ্লোয়াল ভেঙে দিয়েছে এবং সে তার কাছে যেতেই দেখলাম যে আচ্ছা আমরা কিন্তু তার কাছে পৌঁছতে পারলাম না। তার লুট বক্স লুট করার জন্য আমাদেরকে কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে এবং ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এবং তার লুট বক্স এই জায়গায় লুট করা শুরু করে দিলাম গাইস। এবং আমরা দেখতেই পাচ্ছ তার কাছ থেকে কিন্তু আমরা একটা স্কার পেয়ে গিয়েছি এবং সেই স্কারটা আপগ্রেড করে কিন্তু আমরা স্কার লেভেল 3 করে ফেলেছি এবং তার কাছে কিন্তু একটা M10 ছিল, বাট সেই M10টা কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারছি না। তো গাইস বুঝতেই পারছো কত পরিমাণে হ্যাসেলের মধ্যে আমরা আছি গাইস, এবং আনা ভাই কত পরিমাণে কষ্ট করেছে আমাদেরকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। আমরা কিন্তু এই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছি, যে কোনো এনিমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আমাদের অ্যাটাক করতে পারে। আমরা পুরোপুরি ওপেন স্পেসে ঠায় দাঁড়িয়ে আছি, দেখা যাক এনিমি আমাদের উপর অ্যাটাক করে কিনা। যদি করে তো আমাদের কপাল খারাপ, যদি না করে তাহলে আমাদের লাক ভালো গাইস। তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায়। আনা ভাই কিন্তু একটা AWM পেয়ে গিয়েছে, সেই AWMটা এনে কিন্তু আমাকে দিল, আমি কিন্তু সেই AWMটা নিয়ে নিলাম। এখন আমাদের কাছে স্কার আছে আর AWM আছে, তো সেই M1014 এর কিন্তু কোনো দরকার নাই। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে লুট পেয়ে গিয়েছি এবং এই লুট দিয়ে কিন্তু আমরা এখন ফাইনালি এনিমিদেরকে অ্যাটাক করতে চলে যাব। সো আনা ভাই তাড়াতাড়ি তোমার বাইকটা নিয়ে আসো, তোমার বাইকটা নিয়ে এসে আমাকে তোমার বাইকে চড়াও এবং আমাকে নিয়ে এনিমিদের কাছে নিয়ে যাও, যেন আমি এনিমিদের সাথে ফাইট করে এনিমিদেরকে এলিমিনেট করতে পারি। এই একটা দুইটা কিলে তো আমি বুইয়া নিতে পারি না, আমার কমপক্ষে 5-6টা কিল লাগবে। এই চ্যালেঞ্জ যেহেতু, সেহেতু আমি 10টা কিল বলছি না, 5-6টা কিল হলেই হবে। সো গাইস যখনই আনা ভাই আমার কাছে বাইকটা নিয়ে এলো, আমি বাইকে চড়ে বসলাম, তখনই দেখো আমার স্কারের গানটা কিন্তু এই জায়গায় সুইচ হয়ে গিয়েছে এবং আমার স্কারটা কিন্তু পড়ে গিয়েছে। সো যেটা হবে এই জায়গায় আনা ভাই কিন্তু গাড়ি থেকে নেমে যাবে, গাড়ি থেকে নেমে আমার স্কারটা এনে দিবে, আমি কিন্তু আবার ওই স্কারটা পিক করবো গাইস। দেখো কি পরিমাণ ঝামেলা এই জায়গায় হয়েছে আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে। আমরা কিন্তু এখনো আমাদের জায়গা থেকে এক চুলো নড়িনি গাইস, গাড়ি দিয়ে মাঝে মধ্যে ধাক্কা লেগে নড়ে যাচ্ছি, বাট আমরা কিন্তু জয়স্টিক্স ব্যবহার করে আমরা কিন্তু মুভমেন্ট করছি না, আমরা দৌড়াচ্ছি না বা হাঁটছি না। আমরা কিন্তু বাইক চালিয়েছি শুধুমাত্র এই কারণে আমাদেরকে AFK রিপোর্ট দেখিয়ে যেন 8- না দেয়। তো তোমরা কিন্তু সেটা আবার ভেবে বসো না যে ভাইয়া ইচ্ছা, মানে আমি কিন্তু করতাম না, আমার কোনো দরকারই ছিল না। আনা ভাই চাইলে কিন্তু আমাকে গাড়িতে চড়িয়ে বেড়াতে পারতো, তো আমি কিন্তু মুভ করতাম না, আনা ভাই আমাকে মুভ করাইতো। সো চ্যালেঞ্জটা হচ্ছে আমি যেন মুভ না করি। সো দেখতেই পাচ্ছ আনা ভাই কিন্তু এই জায়গায় গাড়িটা চালাচ্ছে এবং আমিও উঠে বসেছি। এবার আমি গাড়িটা চালাবো যেন কিছুক্ষণের জন্য আমার এই AFK রিপোর্টটা যেন না আসে। সো গাইস দেখতেই পাচ্ছ গাড়িটা আমি উঠে বসেছি এবং গাড়িটা আমি চালাচ্ছি এবং সামনের এই আর্সেনালের কাছে যাব। আর্সেনালে গিয়ে আমরা কিন্তু AWM এর অ্যামো কালেক্ট করার চেষ্টা করব, দেখা যাক আনা ব্রো এখান থেকে আরো একটা AWM পাই কিনা। যদি AWM পেয়ে যায় তাহলে কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে গাইস, তাহলে কিন্তু সুপার ডুপার খেলা হবে। ডাবল AWM হয়ে গেলে আমরা কিন্তু ডাবল AWM দিয়ে খেলতে পারবো। এবং দেখা যাচ্ছে যে ইয়েস গাইস আনা ভাই কিন্তু AWM পেয়েছে। নো ভাই, আনা ভাই AWM পাইনি। আমি খুশি হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে আনা ভাই AWM নিয়ে এসেছে, অথচ তার কাঁধে দেখি যে ড্রাগনও আছে। যাই হোক গাইস আমরা কিন্তু সামনে ফাইট করার চিন্তা করছিলাম, বাট তখন আনা ভাই বললো যে ভাই আপনি যান, আপনি ওই পার্পল শপে যান, পার্পল শপে গিয়ে আরেকটা AWM কিনে নেন, তারপর আপনি ফাইটে যান, তাছাড়া ফাইটে গিয়ে যায় না তাহলে প্রবলেম হতে পারে। তো আমরা কিন্তু আনা ভাইয়ের কথা শুনে এই জায়গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাইকটা চালিয়ে চলে এসেছি। বাট এখন আমরা বাইক থেকে নামবো কি নামবো না সেটা চিন্তা করছিলাম। সো চিন্তা করতে না করতে আনা ভাই বলেছে যেহেতু এখানে AWM কিনে দিবে আমাদেরকে, সো আমরা কিন্তু নেমে পড়লাম এবং আনা ভাই কিন্তু এখন আমাদের কাছে একটা AWM নিয়ে আসবে। তো আমরা কিন্তু এখন AWMটা কালেক্ট করে নিব। AWMটা কালেক্ট করে নিলাম আমরা, আমাদের কাছে যথেষ্ট পরিমাণে লুট আছে, শুধুমাত্র একটা স্টক হলে বেটার হইতো। স্টক বাদে আমাদের কাছে কিন্তু সবকিছুই আছে লেভেল 3 এর গাইস। তো আমরা কিন্তু সম্পূর্ণরূপে লুট করে ফেলেছি এবং এই লুট নিয়ে আমরা কিন্তু এখন সরাসরি চলে যাব রাশে এনিমিদেরকে এলিমিনেট করার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু গাড়িতে চড়ে বসেছি, এখন আহানা ভাই গাড়ি চালাবে। এখন আমার গাড়ি না চালালেও চলবে, কারণ আমার AFK রিপোর্টটা কিন্তু এখন ডিসমিস হয়ে গিয়েছে। তো আমি কিছু করার আগে আহানা ভাই কিন্তু এনিমিটাকে এই জায়গায় এলিমিনেটেড করে দিয়েছে। যেহেতু আমরা মুভ করতে পারছি না, আমাদেরকে কিন্তু ম্যানুয়ালি মাউস ঘুরিয়ে ঘুরিয়ে পিছনের দিকে তাকাতে হচ্ছে। আনা ভাই যদি না থাকতো আমাদের অবস্থা কিন্তু এই জায়গায় দফা রফা হয়ে যেত। যাই হোক আনা ভাই কিন্তু এই জায়গায় আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে। সামনে একটা এনিমি কিন্তু গাড়ি নিয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিল, সেই এনিমিটাকে আমরা গুলি করে এলিমিনেট করে ফেললাম। আরেকটা এনিমিকে আমরা দেখতে পেয়েছি, সে কিন্তু জোনে ঢোকার চেষ্টা করছে, তার কাছে সোনিয়া ক্যারেক্টারটা ছিল, বাট শেষ রক্ষা কিন্তু হলো না। আমরা কিন্তু ফাইনালি তাকে ওই জায়গায় এলিমিনেট করে ফেললাম। হি ইজ গন ব্রাদার। আনা ভাই গাড়ি নিয়ে এখন রেডি আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আনা ভাই ঘুরে কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং যখনই আমরা এই জায়গায় উপর দিকে তাকলাম তখন আরেকটা এনিমিকে দেখতে পেলাম। সেই এনিমিটাকে কিন্তু আমরা এই জায়গায় বডি শট দিয়ে নক করে ফেললাম এবং আমরা ভেবেছিলাম যে সেই জায়গায় এলিমিনেটেড হয়ে যাবে, বাট দেখো পুরা কপাল গাইস, যে এনিমিটার কাছে হর্ডলাইন ছিল অথবা সে যে এনিমিটার কাছে দিমিত্রি ছিল, সেই এনিমিটা কিন্তু আবার রিভাইভ পেয়ে গিয়েছে। সো আমরা কিন্তু আর নামলাম না গাইস, তা যদি ভাগ্যে লেখা থাকে আমাদের, সে কিন্তু আবারও চলে আসবে আমাদের হাতে মার খাওয়ার জন্য, তখন কিন্তু আমরা আবারও তাকে মেরে নিব। সো গাইস এই জায়গায় কিন্তু আমাদের 3টা কিল হয়ে গিয়েছে এবং এখনো কিন্তু 9 জন এনিমি জীবিত আছে
আমরা বাদে। তো এই 9টা এনিমিকে কিল করতে পারলে কিন্তু আমাদের পুরো চ্যালেঞ্জটা এই জায়গায় কমপ্লিট হয়ে যাবে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা একবারের জন্য জয়স্টিক্স ব্যবহার করে মুভ করি নাই, দৌড়াই নাই, হাঁটি নাই, কিচ্ছু করে নাই। আমরা শুধুমাত্র বাইকটা চালিয়েছি, তোমাদেরকে বলে দিয়েছি কি কারণে। যদি আমি বাইকটা না চালাই তাহলে আমাকে AF কে দেখিয়ে 8- দিয়ে দিবে গাইজ। এই ম্যাচ শেষে তোমরা দেখতে পারবা গাইজ আমাদেরকে 8- দেয় নাই, বাট আমাদেরকে কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে আমরা ম্যাচ হারার চেষ্টা করছি, আমরা কিন্তু মুভমেন্ট করছি না, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই জায়গায় চলে এসেছি। এই জায়গায় আসার একটা মাত্র কারণ যে এখান থেকে আমরা কিন্তু ডাউন সাইডেও ফাইট করতে পারবো, আপার সাইডটাও দেখতে পারবো এবং লোয়ার সাইড লেফট সাইডটাও দেখতে পারবো। তো এই জায়গায় কিন্তু আমরা অপেক্ষা করছিলাম এনিমিদের জন্য উকং হয়ে, এবং কোনো এনিমি কিন্তু এই মুহূর্তে আসলো না। একটা এনিমি যেই দেখতে পেলাম সেই এনিমিটাকে কিন্তু আমরা সোনিয়া দিয়ে আমরা কিন্তু AWM দিয়ে তাকে এলিমিনেট করে ফেললাম। তার কাছে সোনিয়া থাকার কারণে সে কিন্তু সেকেন্ড চান্স পেয়েছে, বাট AWM এর কাছে সেই চান্স কিন্তু কিছুই না। আরেকটা সিঙ্গেল গুলিতে সে কিন্তু এই জায়গায় এলিমিনেটেড হয়ে গিয়েছে। আমরা কিন্তু উকং হয়ে গিয়েছি, কারণ আমরা জানি যে ফ্যাক্টরির ভিতরে আরো এনিমি আছে, বাট ফ্যাক্টরি এনিমিদেরকে মারার আগে আমরা কিন্তু ছাদে আরেকটা এনিমিকে দেখে ফেলেছি। সেই ছাদের এনিমিকে কিন্তু আমরা এই জায়গায় নক করে ফেললাম। এবং দেখতে পাচ্ছ এনিমিরা কিন্তু এই জায়গায় সুপার এয়ারড্রপের কাছে চলে এসেছে। দুইটা এনিমি, এই দুইটা কিন্তু ভালো এনিমি গাইস। এই দুইটা এনিমি কিন্তু সুপার এয়ারড্রপের কাছে চলে এসেছে এবং সুপার এয়ারড্রপ লুট করছে। সো আমাদের সামনে যেহেতু গ্লোয়াল আছে, সেহেতু আমরা কোনো চিন্তা না করে আমাদের সামনে যেই ঘরের ওপর এনিমিকে নক করে রেখেছি সেই এনিমিটাকে কিন্তু এই জায়গায় আমরা কনফার্ম করে দিলাম। সো গাইস আমাদের ওই সামনের ঘরের ভিতরে কিন্তু আরো একটা এনিমি আছে, সেই এনিমিকে কিন্তু আমরা এইম করতে পারছিলাম না, কারণ সে যেহেতু ঘরের ভিতরে আছে তা কিন্তু আমরা পাচ্ছিলাম না এই জায়গায়। সো আনা ভাই কিন্তু এই জায়গায় ফাইট করে যাচ্ছে পিছনে এনিমিদের সাথে, এবং একজনকে কিন্তু এই জায়গায় নক করে দিয়েছে। তো এই জায়গায় আমরা গ্লোয়ালটা ভেঙে ফেলবো, এবং গ্লোয়ালটা ভেঙে যে আমরা ফাইট করতে যাবো, আনা ভাই কিন্তু এই জায়গায় আরো একটা গ্লোয়াল দিয়ে দিল, কারণ আনা ভাইকে কিন্তু ড্যামেজ দেওয়া হচ্ছে গাইস। আনা ভাই কিন্তু এই জায়গায় ড্যামেজ খেয়ে গিয়েছে। তো আনা ভাই এখন যেটা বলছে আমাকে যে ভাই আপনি বাইকে চড়ে বসেন, আমরা কিন্তু মাইনকাচি পায়ে পড়ে গিয়েছি, আমরা কিন্তু দুই সাইড থেকে মাইর খেতে পারি। সো আমরা কিন্তু আনা ভাইয়ের কথা শুনলাম, আনা ভাইয়ের কথা শুনে কিন্তু বাইকে চড়ে বসলাম, এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই জায়গায় চলে আসলাম, এবং এই জায়গায় এসে আমরা কিন্তু এখন ঠায় দাঁড়িয়ে থাকবো। সো গাইস জোন কি আমাদের সাথে আছে? কি মনে হয়? জোন যদি আমাদের সাথে থাকে তো ভালো কথা, যদি না থাকে তো কিছু করার নাই গাইস। আমাদের সাথে কিন্তু জোন নাই, সো নো প্রবলেমও। আমরা কিন্তু আবারও বাইকে চড়ে বসলাম এবং এনিমিদের সাথে ফাইট করার জন্য আমরা এই জায়গায় চলে যাব, এবং আমরা নিচে জোনের ভিতরে চলে এসেছি, এবং এইখানে আমরা অপেক্ষা করবো এনিমিদের জন্য। সামনে এনিমি আছে, এনিমিরা আমাদের উপর অ্যাটাক করে বসেছে, এবং আমরা কিন্তু এই জায়গায় নক হয়ে গিয়েছি। এনিমি একটা AWM এর গুলি খেয়ে কিন্তু এই জায়গায় একটা দিয়ে দিয়েছে, গ্লোয়াল দিয়ে দিয়েছে। তো সেই সুযোগে আমরা কিন্তু এই জায়গায় একটা রিভাইভ পেয়ে গেলাম। সো উই আর স্টিল অ্যালাইভ গাইজ, এবং আমাদের কিন্তু 5টা কিল হয়ে গিয়েছে। আমাদের সামনে 2টা এনিমি আছে, সেই 2টা এনিমি কিন্তু সেই আনা ভাইয়ের সাথে ফাইট করার চেষ্টা করছে, এবং আনা ভাই কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ একটা এনিমিকে আনা ভাই এখন নক করে দিয়েছে, এই এনিমিটাকে আনা ভাই আগেও নক করেছিল, আমরাও কিন্তু আরেকটা গুলি করে আরেকটা এনিমিকে নক করে দিয়েছি গাইজ। বুঝলাম না 2টা এনিমি নক গাইজ, একজনের কাছে নিশ্চয়ই হজলাইন আছে, এবং যে এনিমিটার কাছে হজলাইন আছে সেই এনিমিটাকে কিন্তু আমরা আবারও এই জায়গায় এলিমিনেট করে ফেললাম। হি ইজ গন এন্ড উই গট আওয়ার স্কিল হিয়ার গাইজ। আর মাত্র 2জন এনিমি জীবিত আছে। এই 2জন এনিমিকে যদি আমরা এলিমিনেট করতে পারি তাহলে মিস্টার ট্রিপলার ভাইয়ের অসম্পূর্ণ একটা ম্যাচ কিন্তু আমরা শেষমেশ সম্পূর্ণ করতে পারবো। আমরা অসমাপ্ত একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এই জায়গায় সমাপ্ত ইতি টানতে পারবো গাইজ। সো আর মাত্র একজন এনিমি জীবিত আছে। সো আমি আনা ভাইকে বললাম যে আনা ভাই এই কিলটা আমাকে দাও। সো লাস্টের এনিমিটাকে আমাকে কিল দেওয়ার জন্য আনা ভাই দেখতে পাচ্ছ কিল কিন্তু করছে না। সে আনা ভাই কিন্তু এখন পিছনে চলে আসবে, পিছনে চলে আসলে সেই এনিমিটা কিন্তু আনা ভাইকে ফলো করবে। সো আমি এই জায়গায় প্রস্তুতি নিয়ে আছি কখন সেই এনিমিটা আসবে এবং কখন সেই এনিমির উপর আমি অ্যাটাক করে বসবো গাইজ। দেখতে পাচ্ছ উকং হয়ে গিয়েছি যেন সেই এনিমিটা না বুঝে যে আমি এই জায়গায় আছি। সো পুরোপুরি সারপ্রাইজ অ্যাটাক করবো আমরা তার উপর। সামনে এনিমিটাকে দেখে ফেলেছি, একটা গুলি করলাম, দ্বিতীয় গুলি করতে গেলে সে কিন্তু এই জায়গায় গ্লোয়াল দিয়ে দিয়েছে। দ্বিতীয় গুলি করলাম, বাট তৃতীয় গুলিতে কিন্তু ফাইনালি সেই জায়গায় এলিমিনেটেড হয়ে গেল। হি ইজ গন অ্যান্ড উই গট আওয়ার বুয়া গাইজ। এবং আমরা কিন্তু ফাইনালি অসম্ভব